নমস্কার বন্ধুরা, আমি এখন আছি হাওড়া স্টেশনে। কি করে খুব কম সময় মাত্র 3 ঘন্টার মধ্যে আমরা হাওড়া থেকে মা তারার মন্দির তারাপীঠের মন্দিরে পৌঁছব। 22309 হাওড়া ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস সকাল 7টা 35 মিনিটে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে। রামপুরহাট পৌঁছবে সকাল 10টার সময়। তাহলে কি দাঁড়ালো? 2 ঘন্টা 15 মিনিট। 2 ঘন্টা 15 মিনিটে আমরা রামপুরহাট স্টেশনে পৌঁছতে পারবো। চলুন দেখাচ্ছি কীভাবে আমরা কতক্ষণে আমরা রামপুরহাট পৌঁছালাম, ট্রেনটা দেরি করলো কি না, সমস্ত বিষয়টা দেখাবো। আমাদের সঙ্গে থাকুন। ঘড়ির কাঁটায় এখন 7টা 45, ট্রেন ছেড়ে দিয়েছে। আমরা এখন গন্তব্যস্থল তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের কোচ নম্বর ছিল C6, সিট নাম্বার 70, 71, 72। আমরা পরপর সিট পেয়েছিলাম। জানলার ধারে একটা। ট্রেনটি ছাড়ার পরে প্রথমে দাঁড়াবে বোলপুর শান্তিনিকেতন, তারপরে দাঁড়াবে রামপুরহাট। মধ্যেখানে একটা স্টেশন। হাওড়া থেকে রামপুরহাট অবধি ট্রেনের ভাড়া নিল 2245 টাকা। এক একজনের পড়লো 750 টাকা মতো। এই টিকিটের মধ্যে খাবারের দামটা ধরা ছিল। খাবার না নিলে পড়বে এক একজনের 630 টাকা মতো। ট্রেনটা চালু হওয়ার 15 মিনিট পরে দিয়ে গেল একটা করে জলের বোতল এবং খবরের কাগজ। আধ ঘন্টা পরে দিয়ে গেল সকালের খাবার। আমরা সকালের খাবার খেতে খেতে পৌঁছে গেলাম রামপুরহাট স্টেশন। রামপুরহাট স্টেশন এসে গেছে। এবার আমরা নামবো। ট্রেনটি 2 মিনিট লেট করে 10টা 2-এ রামপুরহাট স্টেশনে পৌঁছলো। এবার আমরা যাব মা তারার মন্দিরে। চলুন, টোটো বা অটো ধরে যেতে হবে, সেদিকটা দেখাচ্ছি। রামপুরহাটে ট্রেনটি দিয়েছিল 2 নম্বর প্ল্যাটফর্মে। এবার 2 নম্বর থেকে ব্রিজ দিয়ে আমরা 1 নম্বরের দিকে যাব। ওখান থেকে নেবে সামনে টোটো পেয়ে যাব। চলুন আমরা ওখানে যাই, দেখি কি পাওয়া যায়। এখানে 4 জন বসে, নেবে 200 টাকা। কিন্তু আমরা 3 জন বসবো, দিতে হবে 200 টাকা। এখান থেকে অটোতে আধ ঘন্টা লাগবে মা তারার মন্দিরের সামনে যেতে। ট্রেনের সময় লাগলো 2 ঘন্টা 15 মিনিট। অটোতে সময় লাগবে আধ ঘন্টা। স্টেশন থেকে বেরোতে সময় লেগেছে 15 মিনিট মতন। আমরা অটো থেকে নেমে পড়েছি। এবার যাব হোটেলে, কেন এখন এই মুহূর্তে আমরা পুজো দেব না, আমরা পুজো দেব সন্ধেবেলা। খুব কম সময়, মাত্র 3 ঘন্টার মধ্যে আমরা পৌঁছলাম হাওড়া থেকে মায়ের মন্দির তারাপীঠ মন্দিরে। হোটেলে পৌঁছে স্নান করে খাওয়া দাওয়া সেরে কিছুটা রেস্ট নিয়ে সন্ধ্যে 6টার সময় চলে এলাম মায়ের মন্দিরের সামনে। এবার আমরা মায়ের মন্দিরে যাব এবং পুজো দেব। সন্ধ্যে 6টা থেকে 7:30 অবধি পুজো বন্ধ থাকে, কারণ ওই সময় মায়ের আরতি হয় এবং মার ভোগ দেওয়া হয়। দিনটা ছিল শনিবার, তাই একটু ভিড় তো হয়েছিল। প্রচুর মানুষের সমাগম হয়েছিল তারাপীঠ মন্দিরে। মার মন্দিরে পুজো দেওয়ার 2টো লাইন ছিল, একটা বিনা পয়সার লাইন আর একটা 500 টাকার টোকেন কাটতে হয়। 2টো লাইনের প্রচুর ভিড় ছিল, তাই আমাদের পুজো দিতে সময় লেগেছিল। এবং আমরা যেহেতু 6টার সময় গেছিলাম, 7:30 অবধি এমনি দাঁড়িয়ে থাকতে হয়েছে লাইনে। 7:30 পরে পুজো দেওয়া শুরু হলো। দেখুন, আমরা তারাপীঠ মন্দিরের ভিতরটা দেখাচ্ছি। এখন সন্ধ্যা আরতি চলছে। এখানে একটা স্ক্রিন আছে, জয়েন্ট স্ক্রিন। সেই স্ক্রিনে দেখানো হয় মা তারার আরতি এবং ভোগ প্রদান। সমস্ত বিষয়টাই এখানে বসে আপনারা দেখতে পারবেন। যদি আপনাদের ইচ্ছা হয় আপনারা বাইরে থেকেই দেখতে পারবেন। দর্শকদের সুবিধার্থে মন্দির কর্তৃপক্ষ এটা করেছে। আপনারা এখানে দাঁড়িয়ে বা বসে যেভাবেই হোক আপনারা মাকে ভোগ দেওয়া, মার সন্ধ্যা আরতি, পুরো বিষয়টাই আপনারা দেখতে পারবেন। আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, তাই ভালোভাবে দেখতে পাইনি। চেষ্টা করেছি সাইড দিয়ে দেখার।
জিনিসপত্র সবসময় নিজের দায়িত্বে রাখুন, সতর্ক থাকুন। পকেটমার হইতে সাবধান, মানি ব্যাগ, মোবাইল, দামি জিনিসপত্র সবসময় নিজের দায়িত্বে রাখুন, সতর্ক থাকুন। মন্দিরে আগত সকল দর্শনার্থীদের কাছে বিশেষ সাবধান, মানি ব্যাগ, মোবাইল, দামি জিনিসপত্র সবসময় নিজের দায়িত্বে রাখুন, সতর্ক থাকুন। মন্দিরের ভিতরে মোবাইল নিয়ে প্রবেশ করা যাবে না, তাই মোবাইল জমা রাখতে হলো। মায়ের পায়ের জবা হয়ে ওঠা পড়ে ও যারে গন্ধ নাতা আছে সে নয় রে ভুয়া মরণ গন্ধ নাতা ও যারে গন্ধ নাতা তা আছে সে নয় রে ভুয়া মরণ মায়ের পায়ের জবা হয়ে ওঠা পড়ে মায়ের পায়ের জবা হয়ে ওঠা পড়ে। আমাদের মা তারা দর্শন এবং পুজো দেওয়া আজকের মতন এখানেই সম্পূর্ণ হলো। পরের দিন সকালবেলা আমাদের ট্রেন ছিল সন্ধ্যে 6:16, তাই আমরা সকালবেলা একটু বেরিয়ে পড়েছিলাম পাশের বিভিন্ন জায়গা ঘুরে দেখার জন্য। তা আমরা এসে পৌঁছলাম মুন্ডমালি কালী মাতার মন্দিরে। এখন আমরা মুন্ডমালিতলা মায়ের মন্দিরে। দেখুন মায়ের মূর্তি। তারাপীঠে আসলে হোটেলের অভাব হবে না, প্রচুর হোটেল আছে, একটু দেখে নিতে হবে। 700 থেকে 1000 টাকার মধ্যে ভালো ভালো হোটেল পেয়ে যাবেন। আর এসি নিলে একটু খরচা বাড়তে পারে, 1200 থেকে 1500 টাকা হতে পারে। কলকাতা থেকে একদিনেই তারাপীঠ ভ্রমণ সম্পূর্ণ হতে পারে। সেক্ষেত্রে 7:45 বন্দে ভারত ধরে রামপুরহাট স্টেশনে যেতে হবে এবং পুজো দিয়ে সন্ধেবেলা 6:16 আবার রিটার্ন আছে। ভাগলপুর হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস 6:16 রামপুরহাট স্টেশনে আছে। হাওড়া স্টেশনে পৌঁছয় রাত্রি 9টায়। অনায়াসেই আমরা এই ট্রেন ধরে আসা যাওয়া করতেই পারি। এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি আপনাদের প্রয়োজন লাগলে অবশ্যই শেয়ার এবং লাইক করবেন। নমস্কার, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।